আমরা যারা দেশের বাইরে থাকি, বিশেষ করে নর্ডিক কান্ট্রিগুলোতে যেখানে প্রচুর ঠান্ডা থাকে, উইন্টারের সময় -30 থেকে 35 পর্যন্ত টেম্পারেচার থাকে, আউটডোর হ্যাং আউটের জন্য সামার টাইমটা বেস্ট। কারণ সামারের সময় ওয়েদারটা খুব ভালো থাকে। আর যদিও এখন সামার চলে গিয়েছে, অটাম চলছে, তো এখানে আমরা যারা বাংলাদেশে রয়েছি সবাই মিলে একটা বারবিকিউ পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফিনল্যান্ডের ভাসা সিটিতে থাকি। এখানে প্রচুর বাংলাদেশিও রয়েছে। ছোট বড় সবাই মিলে প্রায় 30 জনের মতো ছিলাম আমরা। তো আমরা খুব সুন্দর একটা স্পটে গিয়েছিলাম। চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, আপনাদের সাথে একটু শেয়ার করছি। বাই দ্য ওয়ে, একটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখছি। আমি শাহানা শিমুল ব্লগ গ্রুপের একটি কন্টেস্টে পার্টিসিপেট করছি। আপনারাও চাইলে পার্টিসিপেট করতে পারেন। সেটার জন্য আপনাদেরকে অবশ্যই শাহানা শিমুল ব্লগ গ্রুপে জয়েন হতে হবে। গ্রুপের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সেদিন খুব সানি একটা ওয়েদার ছিল এবং আমরা সবাই, বিশেষ করে বাচ্চারা, খুব এনজয় করেছে। স্পটটা সি ভিউ ছিল, একদম সি এর পাশে। যদিও ফিনল্যান্ডে বড় কোনো স্যান্ডি বিচ নেই, যেটা আমরা বাংলাদেশে দেখে অভ্যস্ত, মানে খুব বড় ওপেন বিচ থাকবে এবং সমুদ্রটা বিশাল থাকবে। এখানে প্রচুর আইল্যান্ড রয়েছে, যার জন্য ওপেন সিটা অ্যাকচুয়ালি দেখা যায় না। এবং এখানে যে সি, সেটা একদমই শান্ত, ঢেউ খুব একটা থাকে না বললেই চলে। ছেলেরা যারা ছিল তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছি রান্না বান্না করার ক্ষেত্রে, আর আমরা যারা মেয়েরা রয়েছি তারা একটু ফটোশুটে ব্যস্ত ছিলাম। সো এখানে বারবিকিউ করার প্রিপারেশন চলছে। আমাদের এক ভাইয়া আপ্রাণ চেষ্টা করছে আগুন ধরানোর জন্য, বাট সে বারবারই ফেল হচ্ছিল। সবাইকে দিয়ে তো আর সব কাজ হয় না, তাই না? ফাইনালি অনেক চেষ্টার পরে আমরা আগুন ধরাতে পেরেছি। চিকেন বারবিকিউ, খুব সুন্দর একটা স্মেল আসছে। স্মেলেই আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল সবার। বারবিকিউ হবে আর আমি একটা পোজ দিব না, সেটা কি হয়? সো আমি একটা পোজ দিয়ে ফেললাম। ভাব নিলাম সবগুলো কাজ আমি একাই করেছি। সো আমাদের কুকিং শেষ, এবার আমরা সার্ভিংয়ে চলে যাব। আশেপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের সবাইকে ডাকলাম। খাবার রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। আর আমার বর তো খাওয়ার কথা শুনলেই তার মুখে অটোমেটিক্যালি একটা স্মাইল চলে আসে। খাবার আইটেমে ছিল বারবিকিউ চিকেন, বিফ কারি, পটেটো ফ্রাই, পরোটা, আর সাথে ছিল একটা সালাদ। আর হ্যাঁ, সাথে কিন্তু আম ভর্তাও ছিল। মানে ফিনল্যান্ডে আসার পরে আমি অনেক দিন পরে আম ভর্তা খেলাম। যদিও এখানে যে আমটা রয়েছে সেটা বাংলাদেশের মতো ওরকম টক হয় না, কাঁচা যে আমটা, বাট টেস্ট খারাপ ছিল না। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেকদিন পরে আম ভর্তাটা টেস্ট করলাম। এবার আমরা চলে যাব সরাসরি গেমে। খেলার রুলসটা ছিল এরকম: আপনার হাতে সুই এবং সুতা থাকবে এবং আপনি আপনার নাক ধরে 3 বার রাউন্ড ঘুরবেন, ঘুরে সোজা হয়ে দাঁড়িয়ে সুতাটা সুইয়ের মধ্যে গাঁথবেন। গেঁথে আপনি দৌড় দিয়ে আপনার যে পার্টনার রয়েছে তাকে টাচ করবেন। সে একটি পয়সা কপালে উপরে রাখবে, রেখে আরেকটা স্টেপ পার করবে। পার করার পরে একটা বক্স থাকবে, সেখানে আপনার বল 3 বার থ্রো করতে হবে। একবার পড়লেও আপনি উইন হবে। বাট আনফর্চুনেটলি আমার বর আমাকে এখানে হারিয়ে দিয়েছে, বাট কিছুই করার নেই। আমরা যারা কাপল ছিলাম সবাই এই গেমটা প্লে করেছি, খুবই ফানি ছিল গেমটা। একজন ভাইয়া সাকসেসফুলি বলটা বাস্কেটে ফেলতে পেরেছে অ্যান্ড ফাইনালি সে উইনার হয়েছিল। সো এই ছিল আজকের ভিডিও। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।